পঞ্চম আসমান, এটার নাম হলো মুজাইনা, যাকে আল্লাহ পাক তৈরি করেছেন লোহিত স্বর্ণ দ্বারা, এবং সেখানে অবস্থান করছেন হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম, যার দাড়ি অর্ধেক পেকে ছিল এবং অর্ধেক কালো ছিল, এবং নাভি পর্যন্ত তার দাড়িগুলি পৌঁছেছিল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করব সাত আসমানের নাম এবং কিসের দ্বারা তৈরি করেছেন এবং কোন নবী কোন আসমানে অবস্থান করতেছেন এই বিষয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন আমরা প্রথম আসমান এর নাম কি এবং কে অবস্থান করছে, কিসের দ্বারা তৈরি, এখান থেকে আপনি শুরু করি। তো আশা করি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের নাম রেখেছেন রুকাইয়া, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন কাচের কিংবা বরফ দিয়ে তৈরি, যা দুধের চাইতেও সাদা। বন্ধুরা, জানবেন অবশ্যই যে এই প্রথম আসমানে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম অবস্থান করতেছেন। দ্বিতীয় আসমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বিতীয় আসমানকে তৈরি করেছেন লোহা দ্বারা, যে দ্বিতীয় আসমানের নামটা হলো ফাইদুম। দ্বিতীয় আসমানের নাম ফাইদুম। এই দ্বিতীয় আসমানে আল্লাহ পাক হজরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুইজন নবী আছেন এবং দুজন তারা খালাতো ভাই সেখানে অবস্থান করতেছেন। বন্ধুরা, তৃতীয় আসমান, এই তৃতীয় আসমানের নাম হলো মালাকুত। তৃতীয় আসমানের নাম মালাকুত, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন তামা দিয়ে, এবং এই তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম অবস্থান করছেন, যেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম মিশরের বাদশাহ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাদশাহী দান করেছিলেন। চতুর্থ আসমান, এই চতুর্থ আসমানের নাম জাহিরা। জাহিরা, এই চতুর্থ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে তৈরি করেছেন রূপা দ্বারা, এবং এই চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম অবস্থান করছেন। পঞ্চম আসমান, পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা। মুজাইনা, পঞ্চম আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন লোহিত স্বর্ণ দ্বারা, এবং এই পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম অবস্থান করতেছেন, যার দাড়ি অর্ধেক সাদা এবং অর্ধেক কালো ছিল, এবং তার দাড়িগুলি নাভি পর্যন্ত পৌঁছেছিল। আল্লাহু আকবার। বন্ধুরা, ষষ্ঠ আসমান, এই ষষ্ঠ আসমানের নাম হচ্ছে খালিসা। ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা। আল্লাহ পাক এই ষষ্ঠ আসমানকে তৈরি করেছেন মুক্তা দ্বারা, এবং এই ষষ্ঠ আসমানে হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অবস্থান করতেছেন। বন্ধুরা, সপ্তম আসমান, এই সপ্তম আসমানের নাম হলো লাবিয়া। সপ্তম আসমানের নাম লাবিয়া। এই সপ্তম আসমানকে আল্লাহ পাক লাল ইয়াকুত পাথর দ্বারা তৈরি করেছেন, এবং এই সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম অবস্থান করছেন, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম অবস্থান করছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ওনার দুজন স্ত্রী মিলে ছোট্ট ছোট্ট যে সমস্ত শিশু বাচ্চাদের প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্ব মুহূর্তে দুনিয়ার জমিন থেকে চলে যান, তাদেরকে উনি লালিত পালিত করছেন। এবং এই সপ্তম আসমানে একটি ঘর রয়েছে বাইতুল মামুর অবস্থিত, যা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন সাদা মার্বেল পাথর দ্বারা, এবং সেখানে রয়েছে সিদরাতুল মুনতাহা বা বড়ই গাছ। এই বাইতুল মামুর এমন একটি ঘর, যেই ঘরে আল্লাহর ফেরেশতারা একবার প্রবেশ করলে দ্বিতীয়বার আর প্রবেশ করার কোনো সুযোগ পায় না। আল্লাহ পাক অগণিত ফেরেশতা তৈরি করে রেখেছেন, যার কারণে ওই বাইতুল মামুরে একবার সুযোগ পেয়েছেন, দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। বন্ধুরা, এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে তিনটি জিনিস দিয়েছেন। এক নম্বর নামাজ, যাকে 5 ওয়াক্ত আমরা আদায় করে থাকি। আল্লাহ পাক 50 ওয়াক্ত দিয়েছিলেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন করার কারণে 5 ওয়াক্ত দিয়েছেন, এবং আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের নেকি দেব। এবং সূরা বাকারার শেষ আয়াতসমূহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সকল উম্মতের গুনাহগুলো মাফ করা হবে, ক্ষমা করা হবে, যদি তারা শিরিক না করে, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক না করে। অতএব আমরা অবশ্যই আল্লাহর সাথে কাউকে শিরিক করব না, সমস্ত প্রকার ছোট বড় শিরিক থেকে বেঁচে থাকব।
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করব। রজব মাস, এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আসমানগুলি দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, আরশ মুআল্লায় নিয়েছেন, অসংখ্য নিদর্শন আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। আমি আপনি সেই নবীর উম্মত হতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল